ওম শান্তি। আজকের মুরলি মন্থনে সকল ভাই বোনেদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ গভীর আলোচনায় আমরা এমন একটা আধ্যাত্মিক নথির ভেতরে ডুব দিতে চলেছি যা আমাদের রোজকার জীবনযাপনকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিতে পারে। হ্যাঁ, ওম শান্তি। আজকের এই 11ই মার্চ 2026-এর মুরলিটা সত্যি একটু অন্যরকম। একদম। আজকের প্রধান লক্ষ্য বা মিশন হল আমাদের ভেতরের যাত্রার গভীরতাটা বোঝা। কিভাবে আমরা নিজেদের পুরনো সংস্কারের সাথে রেস করে বা বলা যায় দৌড়ে একটা পূর্ণ আত্মা হতে পারি। ঠিক। আর ঈশ্বরের আসল পরিচয় আসলে কি, আর জীবনের প্রতিটা পরীক্ষায় মনের স্থিতিশীলতা কিভাবে ধরে রাখা যায়, সেটা বোঝাও কিন্তু আজকের একটা বড় বিষয়। আসলে আমরা প্রতিদিন যে চিন্তার ভিড় আর ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, সেখান থেকে বেরিয়ে এসে এই রুহানি কথাগুলোর গভীরে ঢুকলে বোঝা যায় যে জীবন কতটা সহজ হতে পারে। একদম ঠিক বলেছেন। এটা শুধু কিছু তত্ত্বের কথা নয়, এটা হলো মানুষের মনস্তত্ত্বকে একেবারে গোড়া থেকে আবার সাজানোর একটা নকশা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই নথিতে আজ একটা খুব চমৎকার শব্দের উল্লেখ করা হয়েছে, রেস বা দৌড়। হ্যাঁ, রেসের ধারণাটা এখানে খুব সূক্ষ্ম। দুনিয়াতে তো রেস মানেই প্রবল ক্লান্তি, অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর মতো। ঘাম ঝরছে, হাঁপিয়ে উঠছি, কিন্তু আদতে কোথাও পৌঁছাচ্ছি না। একদম। জাগতিক দুনিয়ার রেস তো টাকা, পদ বা প্রতিপত্তির জন্য হয়, সেখানে মানসিক চাপ অনিবার্য। কিন্তু আজকের এই পাঠ্যে যে রেসের কথা বলা হয়েছে, সেটা তো বাইরের কারোর সাথে নয়। না, একদমই না। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টাই হলো এই রেসের প্রকৃতি। এটা হলো নিজের ভেতরের পুরনো সংস্কার আর জন্মান্তরের সঞ্চিত নেতিবাচকতার বোঝাকে ভস্ম করার রেস। এটা সম্পূর্ণ বুদ্ধির দৌড়। ঠিক তাই। এই দৌড়ে প্রতিযোগী অন্য কেউ নয়, প্রতিযোগী হলো মানুষের নিজেরই ভেতরের দুর্বলতাগুলো। বুদ্ধির চোখ যখন সেই পরম সত্যের সাথে নিরন্তর যুক্ত থাকে, তখন আত্মার নিজে থেকে হালকা হতে শুরু করে। এটা শুনতেই মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে, কিন্তু এর পাশাপাশি একটা খুব কৌতূহলোদ্দীপক প্রশ্ন উঠে আসে। কি প্রশ্ন সেটা? এই ব্রাহ্মণ জীবনে বা আধ্যাত্মিক পথে থাকার পরও কেন অনেক সময় সেই অতীন্দ্রিয় সুখের অনুভব ধরা দেয় না, যাকে সুপারসেন্সুয়াস জয় বলা হয়েছে? অনেকেই তো নিয়মকানুন মেনে চলেন, তবুও কেন সেই আনন্দটা পান না? এই প্রশ্নটা আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় একটা মনস্তাত্ত্বিক বাধাকে তুলে ধরে। এর পেছনের কারণটা কিন্তু খুব সূক্ষ্ম স্তরে লুকিয়ে আছে। কোনো সূক্ষ্ম বাধা কাজ করছে? একদম। নথিটা খুব স্পষ্টভাবে বিশ্লেষণ করছে যে যদি সেই অতীন্দ্রিয় সুখের অনুভব না হয়, তবে বুঝতে হবে ভেতরে কোথাও না কোথাও সূক্ষ্ম দেহ অভিমান বা অহংকার লুকিয়ে আছে। অহংকার? কিন্তু এটা তো সব সময় দৃশ্যমান হয় না। ঠিক বলেছেন। এটা খুব সূক্ষ্ম হতে পারে। হয়তো নিজের কোনো বিশেষ গুণ, সেবামূলক কাজের পদ বা নিজের বুদ্ধিমত্তার অহংকার, যাকে আমরা স্পিরিচুয়াল ইগো বলতে পারি। আর এই সূক্ষ্ম অহংকারের কারণেই মানুষের দ্বারা কোনো না কোনো ভুল হয়ে যায়। আর অহংকারের পর্দা থাকলে ঈশ্বরের সাথে আত্মার যে প্রকৃত আর স্বচ্ছ সংযোগ, তা কিছুতেই স্থাপিত হতে পারে না। সংযোগ সঠিক না হলে সেই রুহানি আনন্দের প্রবাহটাও বন্ধ হয়ে যায়। এই সংযোগটাকে নিখুঁত করার জন্যই তো এখানে একটা খুব সুন্দর রূপক ব্যবহার করা হয়েছে, ঐশ্বরিক সার্জেনের রূপক। হ্যাঁ, রুহানি সার্জন, এটা খুব চমৎকার একটা উদাহরণ। আমরা যদি একটু ভেবে দেখি, কোনো রোগী একজন জাগতিক সার্জনের কাছে গেল, তার প্রচণ্ড ব্যথা, কিন্তু লজ্জায় বা ভয়ে সে আসল রোগের কথা লুকিয়ে রাখল। বা ধরা যাক, দাঁতে ব্যথা নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়ে সম্পূর্ণ ভুল একটা দাঁত দেখিয়ে বলল যে এখানে ব্যথা করছে। ঠিক। এর পরিণাম কি হবে? ডাক্তার তো ভুল চিকিৎসা করবেন, আর রোগীর রোগ ভেতরে ভেতরে আরও বাড়তে থাকবে। আধ্যাত্মিক যাত্রাতেও এই লোকচুরির বিষয়টা ঠিক একই রকম ক্ষতিকর। শিব বাবাকে এখানে রুহানি সার্জন হিসেবে বলা হয়েছে। আমরা শরীরের রোগ নিয়ে যাই, কিন্তু এই রুহানি সার্জনের কাছে আত্মার ক্ষত বা দুর্বলতা নিয়ে যেতে হয়। তার কাছে যদি কেউ লজ্জায় বা ভয়ে নিজের কোনো পাপ লুকিয়ে রাখে, তবে বলা হচ্ছে যে সেই পাপ 100 গুণ বেড়ে যায়। 100 গুণ? তার একবার ভুল করা আর তারপর সেটাকে গোপন করে নিজেকেই ধোঁকা দেওয়া। হ্যাঁ, এর ফলে মনস্তাত্ত্বিক স্তরে আত্মা ভীষণ ভারী হয়ে পড়ে, আর আত্মা ভারী হয়ে গেলে স্বভাবতই তার ভেতর থেকে সব সুখ আর প্রশান্তি হারিয়ে যায়। বিষয়টা অনেকটা ব্যাগে পাথর ভরে পাহাড় চড়ার মতো। একটা সময় ওই ভারের কারণেই মানুষ পড়ে যায়। একদম নিখুঁত তুলনা।
কিন্তু এই সত্যবাদিতা বা ট্রান্সপ্যারেন্সির কথা উঠলেই জানতে ইচ্ছা করে যে বাস্তবে কি এটা সম্ভব, কারণ মানুষের তো স্বভাবই হল নিজের দুর্বলতাগুলোকে আড়াল করে রাখা। এখানে আজকের পাঠে মুম্বাইয়ের ডাক্তার নির্মলার খুব বাস্তব একটা কেস স্টাডি তুলে ধরা হয়েছে। এটা অত্যন্ত শিক্ষণীয়। হ্যাঁ, ওনার উদাহরণটা তো খুব অনুপ্রেরণাদায়ক। ওনার বুদ্ধির চরম স্বচ্ছতা ছিল। ঠিক, ওনার মনে কখনো উল্টোপাল্টা বা অপ্রয়োজনীয় কোনো চিন্তার ভিড় থাকত না। জীবনে যাই ঘটুক না কেন, ছোট থেকে ছোট কোনো ভুল বা মনের ভেতরের কোনো সূক্ষ্ম দ্বন্দ্ব উনি কখনোই রুহানি সার্জনের কাছে কিছু লুকাতেন না। এই জন্যই ওনার মন সর্বদা হালকা থাকত। আর এই ছোট ভুল লুকিয়ে রাখার মানসিকতাটা বোঝানোর জন্য একটা খুব গভীর প্রবাদের উল্লেখ করা হয়েছে এখানে। কক্কা চোর সো লক্কা চোর। মানে 1 পয়সার চোর সমান লক্ষ টাকার চোর। একদম। কেউ যদি ভাবে যে এটা তো খুব ছোট একটা ভুল, এটা বলে আর কি হবে, আর সেই ভেবে সেটা লুকিয়ে রাখে, তবে ওই ছোট ভুলটাই একসময় বড় মিথ্যার অভ্যাসে পরিণত হয়। আর অবচেতন মনে একটা অপরাধ বোধ তৈরি করে, যা আত্মার রেজিস্টারকে খারাপ করে দেয়। তাই সার্জনের কাছে সবকিছু পরিষ্কারভাবে বলে দিলে মন আবার সুরক্ষিত হয়ে যায়। এখানে আরও একটা বিষয় খুব কৌতূহল জাগায়। এই যে আমরা ঐশ্বরিক সার্জনের সাথে এত স্বচ্ছ একটা সম্পর্ক গড়ার কথা বলছি, তার জন্য তো সেই পরম সত্তার সঠিক পরিচয় জানাও সমানভাবে জরুরি। হ্যাঁ, পরিচয় ছাড়া তো সম্পর্ক হয় না। এখানে পুষ্পা আর শিলার যেই মজার দৃষ্টান্তটা দেয়া হয়েছে, ধরা যাক কোনো একটা অনুষ্ঠানে কারোর নাম পুষ্পা, এখন তাকে যদি পুষ্পা না বলে কেউ ক্রমাগত শিলা বলে ডাকতে থাকে, সে কি সাড়া দেবে? কখনোই নয়। পুষ্পা হয়তো শান্তভাবে নিজের চা খেতে থাকবে আর ভাববে অন্য কাউকে ডাকা হচ্ছে। ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও কি যুগ যুগ ধরে ঠিক এই পুষ্পা শিলার মতোই কোনো অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়ে আছে? এই দৃষ্টান্তটা শুনতে যতটা মজাদার, এর ভেতরের তাৎপর্য ততটাই গভীর। ভক্তিমার্গে অবিকল এই বিভ্রান্তিটাই ঘটেছে। পরমসত্তা বা রচয়িতা মাত্র একজনই, যার অবিনাশী নাম হল শিব। কিন্তু মানুষ অগণিত মন্দির তৈরি করে ঈশ্বরকে হাজারো নামে ডেকেছে। হ্যাঁ, এমনকি শিব এবং শঙ্করকে এক করে ফেলেছে। অথচ এই নথির মতে শিব হলেন নিরাকার রচয়িতা, আর ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর হলেন তার রচনা। মানে ভুল নম্বরে ডায়াল করার মতো অবস্থা। একদম। ভুল নম্বরে ডায়াল করলে যেমন অন্য প্রান্তের সংযোগ হয় না, তেমনি সঠিক নাম ও পরিচয় ছাড়া ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা একেবারে অসম্ভব। এই নিরাকার রূপের কথায় আরেকটা বহুল প্রচলিত ধারণার কথা মনে পড়ে গেল। যুগের পর যুগ ধরে প্রাচীন গ্রন্থগুলোতে বলা হয়েছে যে আত্মা বা পরমাত্মার আকার বুড়ো আঙুলের মতো, মানে অঙ্গুষ্ঠ মাত্র। হ্যাঁ, কিন্তু আজকের এই পাঠে এই ধারণাটিকে সম্পূর্ণ খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে আত্মা বা পরমাত্মা কোনোটি অঙ্গুষ্ঠ মাত্র বড় নয়। আকার সম্পর্কে এত বড় একটা ভুল ধারণা কিভাবে তৈরি হলো? এর মূল কারণ হল মানুষ সবসময় অসীম কিছুকে নিজের স্থূল চোখের দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করেছে। তাই নিজের শরীরের একটা অংশ, অর্থাৎ বুড়ো আঙুলকে পরিমাপের একক হিসেবে ধরে নিয়েছে। কিন্তু সত্যটা হলো আত্মা এবং পরমাত্মা উভয়ই একটা অতি সূক্ষ্ম উজ্জ্বল বিন্দুরূপী সিতারা বা স্টার। ঠিক তাই, উভয়ের আকার একেবারে এক। আত্মা ভ্রুকুটির মধ্যবর্তী স্থানে বসে থাকা একটা সূক্ষ্ম বিন্দু, আর পরমাত্মাও তাই। পার্থক্য কেবল গুণ আর শক্তির। বিন্দুরূপের চিন্তা করলে তো মন খুব সহজেই একাগ্র বা ফোকাসড হয়ে যায়। হ্যাঁ, কারণ একটা বিন্দুর কোনো বিস্তার থাকে না, অতীত ভবিষ্যতের হিসেব নিকেশ বা জটিলতা থাকে না। বিন্দু মানেই সব বিস্তারের সমাপ্তি বা ফুল স্টপ। আর এই ফোকাসড হওয়াটাই বোধহয় আমাদের সেই বড় লাফ বা জাম্প দিতে সাহায্য করে। আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিকোণটিতে দেখি, বলা হচ্ছে শতপ্রধান থেকে তমপ্রধান অবস্থায় নামতে আমাদের ৫,০০০ বছর বা ১ কল্প সময় লেগেছে। হ্যাঁ, অনেকটা লম্বা সিঁড়ি দিয়ে একটু একটু করে নিচে নামার মতো। কিন্তু যখন ওপরে ওঠার কথা আসে, তখন নামতে যেখানে ৫,০০০ বছর লেগেছে, সেখানে ওপরে উঠতে নাকি মাত্র ১ সেকেন্ড লাগে। এই ১ সেকেন্ডের জাম্প বাস্তবে কিভাবে সম্ভব? এটা বুঝতে হলে আমাদের স্থূল সময়ের হিসেব থেকে বেরিয়ে আসতে হবে। এটা হলো রিয়েলাইজেশনের লাভ। একটা অন্ধকার ঘরে যদি কেউ আলো জ্বালায়, তবে সেই আলো জ্বলতে কি ততটাই সময় লাগে যতটা সময় ধরে ঘরটা অন্ধকারে ছিল? কখনোই না। আলো জ্বলতে তো মাত্র ১ সেকেন্ড লাগে। একদম।
যখন একজন মানুষ নিজের সমস্ত জাগতিক সম্পর্ক থেকে বুদ্ধিকে সম্পূর্ণ সরিয়ে নেয় এবং একমাত্র পরম পিতাকে স্মরণ করে, যাকে এখানে মামেকম স্মরণ বলা হয়েছে, তখনই এই 1 সেকেন্ডের জাম ঘটে। মানে যখনই কেউ উপলব্ধি করে যে আমি এই শরীর নই, আমি একটা পবিত্র বিন্দু, তখন 1 সেকেন্ডেই তার অবস্থা তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে ধাবিত হয়। ঠিক তাই। চলুন এবার এই বিশ্লেষণের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করি। সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতার প্রকৃত ভগবান কে? মানুষ তো শ্রীকৃষ্ণকেই গীতার ভগবান বলে বিশ্বাস করে এসেছে। কিন্তু এখানে স্পষ্ট বলা হচ্ছে যে নিরাকার শিবই হলেন গীতার প্রকৃত ভগবান। এটা একটা বিশাল প্যারাডাইম শিফট। শ্রীকৃষ্ণ তো দৈবী সম্প্রদায়ের প্রথম রাজকুমার, উনি তো সম্পূর্ণ নির্বিকারী একজন দেবতা। প্রশ্ন হল, তাকে এই পূর্ণতা কে দিল? তিনি তো এই জ্ঞানের ফল বা প্রালব্ধ ভোগ করছেন। যে নিজেই কোনো কিছুর ফল ভোগ করছে, সে তো আর স্রষ্টা হতে পারে না। স্রষ্টা একমাত্র নিরাকার শিব, যিনি এই জন্মমৃত্যু চক্রের সম্পূর্ণ বাইরে। একদম। যিনি শিক্ষক, তিনি তো ছাত্রের আগে থেকেই থাকবেন। তাই গীতার সেই অমূল্য জ্ঞানের ভগবান নিরাকার শিবই হতে পারেন। এই জ্ঞান তো খুবই উচ্চাঙ্গের, কিন্তু দৈনন্দিন জীবনের বাস্তবতায়, যখন অফিসে বসের বকুনি শুনতে হয় বা সংসারের হাজারো দায়িত্ব পালন করতে হয়, তখন এই কর্মযোগী অবস্থা কিভাবে তৈরি করা সম্ভব? এর খুব সুন্দর একটা ব্যবহারিক সমাধান এখানে দেওয়া হয়েছে। হাত কাজের প্রতি, বুদ্ধি বাবার প্রতি, বা হাত কাম তরফ, দিল ইয়ার তরফ। মানে কাজ ছেড়ে জঙ্গলে যাওয়ার দরকার নেই? না, একদমই না। হাত দিয়ে নিখুঁতভাবে কাজ করতে হবে, কিন্তু মনের সূক্ষ্ম সংযোগটা থাকবে পরম সত্তার সাথে। এটাকে বলা হয়েছে একজন ট্রাস্টি বা সেবকের মতো জীবনযাপন করা। এই ট্রাস্টি হওয়ার ধারণাটা কিন্তু দারুণ। একজন ট্রাস্টি তো সম্পত্তির যত্ন নেন ঠিকই, কিন্তু তিনি জানেন যে তিনি এর মালিক নন, তাই তার কোনো মানসিক চাপ থাকে না। একদম নিখুঁত উদাহরণ। একজন ব্যাংক ম্যানেজারের কথা ভাবুন। তিনি প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন করেন, কিন্তু দিন শেষে শান্তিতে ঘুমান, কারণ তিনি জানেন ওই টাকা তার নয়। পূর্ণ হালকা থাকে। আর এই চিন্তামুক্ত অবস্থার কথাই আজকের বরদান এবং স্লোগানে উল্লেখ করা হয়েছে। আজকের বরদান হল সদা একক্রোশ সম্পূর্ণ মুডে থাকা পুরুষার্থী বা প্রালব্ধের স্বরূপ ভব। কিন্তু বাস্তবে মানুষের মুড তো ক্ষণে ক্ষণে বদলায়। কখনো আমরা টেনশনে থাকি, কখনো দ্বিধায় ভুগি। এই মুডের ওঠানামাটাই হল স্থিতিশীলতার সবচেয়ে বড় শত্রু। কিন্তু এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই সঙ্গম যুগ শুধু মেহনতের নয়, এটা প্রাপ্তিরও যুগ। তাই কেন, কিভাবে এই প্রশ্নগুলোর দোলায় না দুলে সেই পরম সত্তার মতো স্থিতিশীল হতে হবে। আর স্লোগানটাও আমাদের এই স্থিতিশীল থাকার পথ দেখায়। বলা হয়েছে, বুদ্ধিরূপী হাত বাব্বাদার হাতে থাকলে পরীক্ষারূপী সাগরে কেউ টলমল করবে না। বিপদের সময় কার হাত ধরে আছি সেটাই আসল বিষয়। আর এর একটা জীবন্ত উদাহরণ হিসেবে আজ আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দাদি গুলজারের পুণ্য স্মৃতি দিবসের কথা স্মরণ করতে পারি। ওনার জীবন তো এই স্লোগানের এক নিখুঁত প্রতিচ্ছবি। হ্যাঁ, আধ্যাত্মিক নির্দেশ বা শ্রীমতকে এখানে হ্যামার বা হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে। দাদি গুলজার কখনো শ্রীমতের এই হাতুড়ির আঘাতে কষ্ট পাননি, বরং অত্যন্ত আনন্দের সাথে প্রতিটি নির্দেশ গ্রহণ করেছিলেন। আর সেই কারণেই তিনি একটা নিখুঁত পূজনীয় মূর্তিতে পরিণত হতে পেরেছিলেন। শত পরীক্ষার মাঝেও হিরো অ্যাক্টরের মতো অটল ছিলেন। একদম তাই। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। সত্যবাদিতার শক্তি, ঈশ্বরের সঠিক পরিচয়, 1 সেকেন্ডের জাম্প আর ট্রাস্টি হয়ে বেঁচে থাকার গুরুত্ব। আর এই জ্ঞান কেবল শোনার জন্য নয়, বাস্তবে প্রয়োগ করার জন্য। সম্পূর্ণ আলোচনার উপর ভিত্তি করে আমি একটা গভীর চিন্তার খোরাক দিয়ে আজকের এই মন্থন শেষ করতে চাই। যদি আমাদের চারপাশের সবকিছুই সেই পরম সিতারার দেওয়া হয়, আর আমরা যদি কেবলই একজন ট্রাস্টি হই, তবে আমাদের মনের গভীরে এমন কোনো সূক্ষ্ম ভয় বা দেহ অভিমান এখনও লুকিয়ে আছে, যা আমরা আজই এই মুহূর্তে সেই রুহানি সার্জেনের হাতে সঁপে দিয়ে সম্পূর্ণ হালকা হয়ে যেতে পারি। এটা সবার জন্যই একটু ভেবে দেখার মতো বিষয়। ওম শান্তি। ওম শান্তি।